হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি সিজনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার হাতে মই, হয়তো অনেকে বুঝতে পারছেন। তো এখানে কিছু আম দেখা যাচ্ছে গাছে। আমি স্বল্প স্বল্প পরিমাণে আম হয়েছে, আমি গাছ থেকে আম পেড়ে নিব সেটা মাখানোর জন্য, আর কিছু আম রেখে দেবো পরবর্তীতে জুস করার জন্য। তবে সেটা যদি কখনো করি তো আপনাদের সামনে সেই ভিডিওটা আসবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আম এক জোটে ঝোপে দেখা যাচ্ছে। আমি চেষ্টা করবো একটু বড় বড়গুলো দেখে বেছে পেরে নিতে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি আমগুলো পেরে ফেলতেছেন, এগুলো পাকাচ্ছেন না কেন বা ভালো কি মন্দ। আসলে সত্যি কথা বলতে এই গাছের আমগুলো বেশ আরেকটু বড় হওয়া যাওয়ার পরেই এটা পচে পচে পড়ে যাবে। জানি না এটা কী কারণে হয় এরকম। তবে এই সমস্যাটার কারণে এই টাইমটাই আমরা আমগুলো ছিঁড়ে আমরা মাখা খাই। কেউ আবার আপনার বিভিন্ন রকমভাবে তরকারির মধ্যে দিয়ে খায়, কেউ আবার আমের ডাল রান্না করে সেভাবে আর কি। যাই হোক, আর একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই আমগুলো কিন্তু কাঁচা মিঠা আম। তো একেবারে যে আপনি টক পাবেন সেরকম না, তবে একটু মিষ্টি এবং টকের সমন্বয়, এই আর কি। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি একটা আম ছিঁড়ে ফেলছি, কিন্তু আমি চিন্তা করতেছি কয়টা আম ছিঁড়বো। পরে চিন্তা করলাম যে আমাদের লোক সংখ্যা খুবই কম, যার কারণে আমি 4টা আম নিব মাত্র। এই 4টা আম ছিঁড়ে মাখায় দেখবো কীভাবে কী করা যায়, কতটুকু হয়। তো দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমি মাখানোর জন্য সকল সরঞ্জাম এখানে ব্যবস্থা করে ফেলছি। এখানে 4টা আম আছে, বেশ কিছু লবণ, কাসুন্দি, আর আমি লেবুর পাতা নিয়েছি একটু ফ্লেভারের জন্য, আর কাঁচা মরিচ আছে। বলে রাখা ভালো, আমি একটু শুকনো মরিচটাকে আমি অ্যাভয়েড করে চলি। এই জন্য আমি কাঁচা মরিচ দিয়ে মাখাবো। জানি শুকনো মরিচ দিয়ে মাখালে একটু মজা হতো, কিন্তু সেটা যদিও বা শরীরের জন্য ঠিক না, তাই জন্য আর কি। এখন আমি আমটা ছিলে ফেলতেছি, আমটা ছিলে ফেলবো। আমগুলো ছিলে ফেললে আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমটা কতটা পরিপক্ক এবং এই আম খেতে কত মজা হবে, বুঝতেই পারবেন। তো আমি আমগুলো ছিলে ফেলবো সব এক একই করে। ছিলে আমি পরে রেখে দেওয়ার চেষ্টা করব, দেখি কি হয়। তো এখানে বন্ধু একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমার এই আম মাখাটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল। আপনারা জানেন ইতিপূর্বে হয়তো বা আমার অনেক আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমি বাইরে ছিলাম বেশ কিছু বছর, যার কারণে বাইরের দিকে এই ধরনের কাঁচা আম, সদ্য মানে একদম টাটকা কাঁচা আম পাওয়াটা এবং সেটা পেয়ে মনে করেন যে মাখায় খাওয়াটার যে বিষয়টা, এটা একদম বিরল বললেই চলে। তো আমার আম ইতিমধ্যে আমার আম ছিলা হয়ে গেছে, 4টা আমি ছিলা হয়ে গেছে। তো আমি এখন মাখানোর জন্য আমি এটাকে আগে মেশিন দিয়ে আমি ইয়ে করে নেব, এটাকে কী বলে যে আমি কুচি কুচি করে নেব। তো সেটার জন্য আমি একটা মেশিন নিয়ে আসলাম, একটা বোল নিয়ে আসছি। তো ভাবলাম যে মাঝখান থেকে কেটে যদি আমি ওটা কুচি কুচি করি তাহলে সেই ক্ষেত্রে বেশি ভালো হয়। আস্ত কুচি কুচি করতে গেলে এটা একটু সমস্যা হচ্ছে কি, যে কখন যে বোবাটাও মানে ভিতরে যে আঠিটা সেটাও যে এর ভিতরে চলে আসবে আমি বুঝতে পারবো না। সেই কারণে চিন্তা করলাম যে মাঝখান থেকে একটু কেটে নিলেই মনে হয় সব থেকে বেশি ভালো হবে। তারপর আমি একবার ট্রাই করব যে একটু যে পুরো আস্ত আমটা যদি করি তাহলে সেক্ষেত্রে কেমন হয়। তো দেখতে পাচ্ছেন যে পুরো আমটা করতেছিলাম, কিন্তু বেশ কিছু দূর করার পরে মনে হলো যে না, এবার একটু কুচি কুচি করে নেওয়ার জন্য আমার মাঝখান থেকে কেটে নেওয়াটা আবশ্যক, সেটা খুবই ভালো হয়। তো যাই হোক, আমি মাঝখান থেকে কেটে নেওয়ার জন্য অলরেডি এটা ইয়ে করে নিছি। তো দেখতে পাচ্ছেন যে এভাবে মাঝখান থেকে না কাটলে সমস্যা, তাই আমি মাঝখান থেকে কেটে নিলাম। এখন মাঝখান থেকে কেটে নেওয়ার পরেই আমি এই বোবাগুলো ফেলে দিব ধীরে ধীরে সবগুলোর। হ্যাঁ, বোবাগুলো সবগুলোর ফেলে দিয়ে আমি এখন আমগুলোকে এই সাইডে রেখে দিয়ে আমি এক এক করে আমি এগুলোকে মেশিন দিয়ে আমি কুচি কুচি করে নেব। তো যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা আম এবার কেটে বোবা ফেলে দিয়ে তারপর আমি সেটাকে কুচি কুচি করে নেওয়ার জন্য আমি প্রস্তুত করব। যাই হোক, এখন একটু বলে রাখি, সেটা হচ্ছে যে কে কোনভাবে আমটা খেতে পছন্দ করেন। অনেকে মাখা খেতে পছন্দ করে, অনেকে মাখার মধ্যে অনেক বড় বড় পিচ করে মাখা করে খেতে ভালো লাগে। এখন কার কীভাবে খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, যাতে করে আমরা পরবর্তীতে সেভাবে ট্রাই করতে পারি। যে দেখি আপনারা কীভাবে খেতে পছন্দ করেন, আমরা সেভাবে খেয়ে মজা পাই কি না। তো আমার সাধারণত এইভাবে ভালো লাগে, তো আমি এই জন্য এইভাবেই করতেছি, করে আমি মাখাবো। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে আমি কিভাবে আমটা মাখাচ্ছি এবং কতটুকু ভালো হয় কি মন্দ হয় সেটাও আপনাকে জানাবো। তো এখানে যে আমি আমগুলো কুচি কুচি করতেছি, সেখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা মাত্র স্বল্প কয়েকজন মানুষ, যার কারণে 4টা আম আমি কুচি কুচি করার জন্য নিছি।
তো এই আমগুলো যেহেতু টাটকা, আমি জানি এটা খেতে খুবই বেশি মজা হবে। তো যার কারণে একটু ভেবে নিচ্ছিলাম যে তাহলে এক্সট্রা কিছু আম থাকলে ভালো হয়। তো আমার কাছে এক্সট্রা কিছু আম ছিল ঘরে অলরেডি, তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন অলরেডি আমার হয়ে গেছে। আমি এখন সব মিক্স করে মাখানো শুরু করব। তো এই হচ্ছে আমার আম, পরিমাণে মোটামুটি একেবারে খারাপ না, ভালোই হয়েছে। তো আমি এখন আস্তে আস্তে আমি ভাবলাম যে কাঁচামরিচগুলো যদি আমি এখানে ব্লেন্ড করে দিই বা এইভাবে যদি আমি মেশিনের সাহায্যে কুচি কুচি করে দিই, তাহলে সেক্ষেত্রে বেশি ভালো হবে, কারণ এটা মিক্স হয়ে যাবে খুব ভালোভাবে। তো আমি ঠিক তাই করলাম, কাঁচামরিচগুলো এখানে মেশিনের সাহায্যে আমি সম্পূর্ণ ইয়ে করে দিছি। এখন দেখতে পাচ্ছেন কাঁচামরিচ চলে আসছে। আমার লেবুর পাতা বাকি রয়ে গেছে, লেবুর পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দেবো এর মধ্যে। তারপরে বাকি সরঞ্জামগুলো দিয়ে আমি সম্পূর্ণ আমটা মাখানো সম্পূর্ণ করব। তো লেবুর পাতাটা দেওয়াটার অন্যতম কারণ হচ্ছে শুধু একটু ফ্লেভারের জন্য। জানেনই তো লেবুর পাতাটা অনেকে মাখা খাইছেন তো বুঝতে পারবেন, সেটা হচ্ছে লেবুর পাতা দিলে একটা আলাদা একটা ফ্লেভার আসে, একটা ঘ্রাণ আসে, যেটার কারণে খুব ভালো লাগে। আমি একটু এমনি লবণ নিয়ে নিলাম। এমনি লবণ দেওয়ার কারণ হচ্ছে যে এই এমনি লবণটা হচ্ছে আপনার তীব্র, যার কারণে এটা বেশি পরিমাণ দেওয়া লাগে না। আর বিট লবণটা দিলে ওটা একটা আলাদা টেস্ট নিয়ে আসে। তো আমি বিট লবণটা সেভাবে বুঝে আমি সামান্য পরিমাণ দিলাম। তো বিট লবণ যতই আপনি বেশি দেন না কেন, কিন্তু সেটা কিন্তু বেশি মনে হয় না। এমনি লবণ না দিলে এটা খাওয়া যেত না। যাই হোক, আপনারা এটা ট্রাই করতে পারেন এইভাবে, বিট লবণ এবং এমনি লবণ মিক্স করে দিয়ে। তো আমি অলরেডি এগুলো দিয়ে ফেললাম। এখন আমি কাসুন্দি দেবো, কাসুন্দি দিয়ে আমি এটাকে মাখানোর চেষ্টা করব, দেখি কীরকম হয়। তো আমার অলরেডি কাসুন্দি চলে আসছে। আমি এখন কাসুন্দির মুখটা একটু ঝাঁকা দিয়ে নিয়ে এটা খুলে আমি কাসুন্দি দিব। তো যাই হোক, এখন আমার কাসুন্দি চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার এটা রেডিমেড কাসুন্দি, এটা আমি কিনে নিয়ে আসছিলাম বাইরে থেকে। তো জানি না এটা কতটুকু ভালো হবে, তবে এটা থিকনেস দেখে মনে হচ্ছে কাসুন্দিটা আসলে অনেক ভালো। তবে খাওয়ার পরে সত্যি কথা বন্ধুগণ বলতে হবে, সেটা হচ্ছে যে কাসুন্দি সত্যি সত্যি ভালো ছিল। তো আমি এখন কাসুন্দি মিক্স করলাম, দিয়ে এখন মাখানো শেষ করব। দেখা যাক মাখানোর পরে এটার কালারটা কেমন আসে। আসলে সত্যি কথা বলতে যে বাসায় বসে নিজের গাছের আম ছিঁড়ে এভাবে মাখা খেতে কিন্তু মজাই অন্যরকম। এটা আমাদের বাংলাদেশে অনেকের ঘরে ঘরেই আম গাছ আছে, আর কিছু থাকুক আর না থাকুক, তো আমরা আম গাছে আম হলে সিজনাল এই ফলটা আমরা খেতে পারি, আলহামদুলিল্লাহ তার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি মাখানো হয়ে গেছে। কাসুন্দির জন্য হালকা একটা হলুদ হলুদ ভাব চলে আসছে, সেটা কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগতেছে। তো যাই হোক, এখন আমার মাখানো প্রায় শেষ। আমি একটু খেয়ে দেখবো যে কেমন লাগলো, তারপরে আমি চিন্তা করব যে এক্স্যাক্টলি আমি একটু চিনি দিলে মনে হয় ভালো হতো, আমার মনে হচ্ছিলো তাই। তবে আমি একটু খেয়ে দেখি যে কেমন লাগলো এখন। তো এই হচ্ছে আমার আম মাখা। এইটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মোটামুটি সব কিছু মিক্স হয়ে গেছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না। আসলে একেবারে মেশিন দিয়ে সব থেকে ছোটো করে নিছি তো, যার কারণে বেশি ভালো লাগতেছে। আমি একটু খেয়ে দেখলাম যে না ঠিক আছে, এটা প্রচুর পরিমাণে এখনও টক, একটু লবণ না দিলে হবে না, তো একটু লবণ দিতে হবে। যাই হোক বন্ধুগণ, এই ছিল আমার ভিডিও। সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট